আপনারা জানেন গতকালকেও আমরা সারাদিন ডোনেশন তুলেছি এবং গতকালকের মতো আজকেও আমরা সকাল 9টা থেকে বসেছি এবং রাত 8টা পর্যন্ত আমরা থাকবো। আপনারা যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন, তবে সেগুলো অবশ্যই শুকনো খাবার, কাপড় চোপড়, মেডিসিন, এছাড়া আমাদের লাইফ জ্যাকেট, রেইনকোট, এগুলো যা আসছে, যে চিনি, গুড় সব কিছুই আমাদের দরকার। তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই দুইটা জিনিস খুবই কম আসছে, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন, সিমেন্টের বস্তা, মোম, এগুলো আমাদের লাগবে খুব বেশি। এছাড়া ওয়াটার রিস্কি যেসব সরঞ্জামগুলো হয়, যেমন লাইফ জ্যাকেট, রেইনকোট বা অনেক সময় পাইপের মতো হয়, এগুলো আনবেন। চার্জার লাইট লাগবে আমাদের। এছাড়া হচ্ছে এটা বলেছি এছাড়া হচ্ছে আমাদের খেজুর কম আসছে, খেজুর লাগবে, এগুলো লাগবে। আপনারা যারা ডোনেশন নিয়ে আসছেন, যে যা পারেন সেটা অবশ্যই নিয়ে আসবেন। তবে যারা এখনো ডিসাইড করেননি আপনি কি আনবেন, আমাদের যেগুলো বেশি দরকার এগুলো নিয়ে আসবেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা গতকাল এবং গত পরশু থেকে আমরা কি তার ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি সেটা ব্যাপ্তি কতটুকু ছিল। আমরা গতকালকের আগের রাত্রে আমাদের দুইটা টিম অলরেডি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল, কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, ঢাকা কুমিল্লা মহাসড়কে পানি থাকার কারণ তারা গতকালকেও ফেনীতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল। তো আমাদের অলরেডি দুইটা টিম আগে চলে গেছিলো এবং গতকালকে প্রথম দফায় দুইটি ট্রাক, প্রথম ট্রাকটি যায় ফেনীর উদ্দেশ্যে এবং দ্বিতীয় ট্রাকটি যায় হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে। এবং ভোর 4টার দিকে আরও 3টি ট্রাক, একটা ট্রাক যায় হচ্ছে কুমিল্লা, দ্বিতীয় ট্রাকটা যায় লক্ষ্মীপুর এবং তৃতীয় ট্রাকটি যায় হচ্ছে আখাউড়া। তো আমাদের এই প্রত্যেকটি ট্রাকে প্রায় 1000-এর মতো ত্রাণ সামগ্রী প্যাকেট আছে, যাতে আমরা এভাবে তৈরি করেছি যাতে অ্যাটলিস্ট একটা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা 10টা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। একই সাথে আপনারা হয়তো জানেন BIWTA এবং প্রাইভেট উদ্যোগে 20টা স্পিড বোট রওনা দেওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ বন্দর থেকে গতকালকে, সেগুলো মোটামুটি পৌঁছে গেছে, কিন্তু কিছু এখনও জ্যামের মধ্যে আটকে আছে। আমরা আপনাদের মিডিয়ার কাছে আরও একটা অনুরোধ করব, আপনারা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং আমাদের ত্রাণ কার্যক্রম কেমন চলছে এবং কোন এরিয়াগুলোতে আরও বেশি ত্রাণ প্রয়োজন, এই বিষয়গুলো তুলে আনার জন্য আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের এই তথ্যগুলো তুলে আনবেন, যাতে আমরা যাদের সবথেকে বেশি প্রয়োজন তাদেরকে ত্রাণ দিয়ে এবং দ্রুত সময়ে ত্রাণ দিয়ে সহযোগিতা করতে পারি।